আমি খুব বেশি ডিটেলসে এক্ষেত্রে যাব না, তবে একবার দেখা গেল যে ইন্টারেস্টিং হলো যে আমি আই ওয়াজ সর্ট অফ নাইভ। আমি জানতাম না যে ইতিমধ্যে একটা তৈরি হয়েছে, একটা কিচেন ক্যাবিনেট হয়েছে, এটা আমি জানতাম না। জানলাম হলো যে একটা বিষয়ে আমাকে লাঞ্চে যোগ দিতে বলা হলো। বিষয়টা আমি ডিটেলসে যাব না। তো সেখানে আমি একটু হস্টিলিটির সম্মুখীন হয়েছিলাম। আমি এটা বলতে পারি এই জন্য যে তো ক্যাবিনেট মিটিং না। ক্যাবিনেট মিটিংয়ে কী হয়েছিল আমি বলবো না, কারণ এটা আমি প্রমিস বাউন্ড, মানে যে এটা ডাইভার্স না করা পাই। কিন্তু এটা তো একটা গ্রুপের মিটিং, সেখানে আমাকে ডেকেছিল। আমি দেখলাম যে সেখানে আমি বেশ অসন্তোষের সম্মুখীন হলাম। সমালোচনা করার জন্যই আমাকে ডাকা হয়েছে। না, বিষয়টা হলো যে এটা ওই আসিফ নজরুলের যেই ঘটনা ঘটেছিল জেনেভাতে, ওইটা নিয়ে ঘটনাটা ঘটেছিল। তো ওটা আমি কেন ঘটেছিল তার চেয়ে বড় কথা, যেটা অপ্রত্যাশিত ছিল এরকম ঘটনাটাই ঘটবে, এবং ওখানে একজন অফিসার এবং একজন স্টাফ তো হাজির ছিল, তারা চুপ করেছিল। ওখানে আমি বললাম যে আমি বুঝতে পারছি যে আমি যেভাবে কাজ করছি সেটা হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না, এবং আপনাদের এটা মনে হতে পারে যে যেহেতু আমি 33 বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে অন্যায়ভাবে ডিফেন্ড করতেছি। আপনারা যদি এটাই মনে করে থাকেন, প্লিজ গেট সামবডি এলস, আমাকে সরে যেতে দেন। সেপ্টেম্বর 2025। আমি তো তাদের কোনো মিটিং অ্যাটেন্ড করিনি, কাজে আমি বলতে পারবো না তারা কী করতেন। তবে তারা সক্রিয় ছিলেন, তারা নিয়মিত বসতেন, সপ্তাহে একদিন বসতেন, এটুকু আমি জেনেছি। 5-6 জন।